আচ্ছা, এই ভিডিওতে সেলস ফানেল নিয়ে কথা বলা যাক। আপনি কি জানেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো হোক, প্রাইস যত রিজনেবল হোক, যদি আপনার বিজনেসের সেলস ফানেল ঠিক না থাকে, আপনার কাস্টমার আপনাকে এড়িয়ে যাবে। সেলস ফানেল আসলে কীভাবে কাজ করে? আমরা যখন একটা ফানেলের উপর দিয়ে পানি ঢালি এবং নিচে দিয়ে পানিটা পড়ে, উপর দিয়ে আমরা অনেকাংশে পানি ঢালি, নিচেতে ছোটো করে পানিটা পড়ে। এটা ব্যবসার ক্ষেত্রে সেম। যখন অনেক কাস্টমার আপনার এখানে আসবে, সেখান থেকে গুটি কয়েক কাস্টমার আপনার সার্ভিস নিবে কিংবা প্রোডাক্ট ক্রয় করবে। এটা হচ্ছে টোটাল সেলস ফানেলের কাজ। আচ্ছা, এই সেলস ফানেলের 4টা ধাপ আছে। ফার্স্ট ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি যখন আপনার প্রোডাক্টগুলো প্রমোট করলেন, মানুষের কাছে গেল, কাস্টমারের কাছে গেল, তারা আপনার প্রোডাক্টটা দেখলো, এই যে দেখার বিষয়টা, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো। দেন হচ্ছে ইন্টারেস্ট। আপনার প্রোডাক্টটা দেখে যদি কোনো কাস্টমারের ভালো লাগে, পছন্দ হয়, তখন আপনার এই প্রোডাক্টের প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে। দেন চলে যাবে হচ্ছে কনসিডারেশন অথবা ডিসিশনে, যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, রিভিউ কেমন, কমেন্টস দেখবে, সব কিছু দেখবে, আপনার পেজ দেখবে অথবা ওয়েবসাইট দেখবে। দেন তারা একটা কনসিডারেশন করে অ্যাকশন, অ্যাট লাস্ট অ্যাকশনে চলে যাবে এবং প্রোডাক্ট অথবা সার্ভিসটা আপনার থেকে নিবে। এই যে টোটাল সেলস ফানেলটা, এই ফানেলটা যদি আপনি এখনও ক্রিয়েট না করে থাকেন, আপনার সেলস কমে যাবে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার সার্ভিস যতই ভালো হোক না কেন, আপনার আলটিমেটলি কাস্টমার আপনাকে এড়িয়ে যাবে। তো আপনি কি এখন আপনার সেলস ফানেল করেছেন? যদি না করে থাকেন, অবশ্যই আমাদের কমেন্টসে ফানেল লিখে কমেন্ট করে থাকেন, আমরা আপনাকে ফ্রি গাইড করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।